বান্দার জন্য জান্নাতে যাইতে লাগবে মাত্র 2 কদম। কয় কদম? আরো জোরে জোরসে বলেন। বান্দার জন্য জান্নাতে যাইতে লাগবে 2 কদম। 1 নাম্বার কদমটা পা ফালাবে নফসে আম্মারা। কথা বলছেন? নফসের ভিতরে একটা পা রাখবে, দ্বিতীয় আর একটা পা রাখবে শয়তানের ঘাড়ের উপরে, তৃতীয় পা দিয়া সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাত কাছে না দূরে? মুয়াসসার চুবরা সুহবত, মুয়াসসার চুমরা সুহবত বজানে आशिका आयाद, हमें भी नम के जन्नत बर जमी अज आसमां आयाद, हमें भी नम के जन्नत बर जमी अज आसमां आयाद। এই বাবা জান্নাত খুবই কাছে কাছে, কিন্তু জান্নাতে যদি যাইতে হয় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বান্দা বান্দিরা, আল্লাহ পাক বলে এইবার জন্মসূত্রে তোমরা ঈমান পাইছো। ঈমান একটা বড় দামি নিয়ামত। এই বাবা ঈমান তুমি আমি আল্লাহর কাছে চায়া আনি নাই। তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার ভাই মুসলমান, তোমার পাড়া প্রতিবেশী মুসলমান, তোমার নানা নানি দাদা দাদি মুসলমান। জন্মসূত্রে ঈমানের মতো একটা নিয়ামত পাইলা। ঈমানটাকে লইয়া আল্লাহর নাফরমানি করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের ঈমানটা লইয়া পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা ঢুইকা যাও। কোথায় ঢুকতে কয়? আরো আসতে বলেন কোথায়? আমাদের ধর্মের নাম কি? হয় না? জুড়ে বলুন ধর্মের নাম কি? আরো জুড়ে বলুন ধর্মের নাম কি? এই বাবা ইসলাম, এটা হলো একমাত্র দিন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম লা নাজাতা ফিন-নারি। ইসলাম, ইসলাম ছাড়া কেউ কোনোদিন নাজাত পাবে? ইসলাম ছাড়া কোনো নাজাত পাওয়া সম্ভব? এ কারণে তোমার সন্তানকে তুমি ইসলাম শিখাও। এই বাবা তোমার আমার কপাল বড় ভালো, জন্মসূত্রে তুমি আমি মুসলমান, কিন্তু আমাদের সন্তানগুলি আজকে বাপ মাকে মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ায়া দিতে পারে না। কথা বলেন। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াই, স্কুলে পড়াই, ভার্সিটিতে পড়াই, অঙ্কের জন্য টিচার আছে, বাংলা অ্যাকাউন্টিং এর জন্য টিচার আছে, ইংলিশ টিচার আছে, নাচ গান শেখার জন্যও টিচার আছে। মুসলমানের সন্তানকে টাকার মাধ্যমে নাচ গান শেখায় আছে না নাই? মুসলমানের সন্তানকে টাকার মাধ্যমে নাচ শেখায়, গান শেখায়। এই হতভাগা কপাল, তুমি মুসলমান, তোমার সন্তান কোরআন পড়তে জানে না, তোমার মতো হতভাগা কপাল আর নাই। এই তোমার সন্তান তুমি মরার পরে জানাজার নামাজ পড়ায়া দিতে পারে না। তুমি সন্তান, তোমার সন্তান তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পয়রা দোয়াও দিতে পারে। তোমার মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যায়, এই বাবা
এই বাবা দাওয়াতুল হক জৈনপুর মাদ্রাসার ছাত্র নিয়া তোমার বাবার পাশে বসায়া কোরআনের তেলাওয়াত করাও, কিন্তু তোমার সন্তান তোমার লাশের পাশে দাঁড়ায়া কোরআন শরীফ পড়ার যোগ্যতা রাখে, ঠিক না বেটি? এর চাইতে হতবাগা কপালার কি আছে? এই বাবা সন্তানকে দিন শিখাও, সন্তানকে ধর্ম শিখাও, সন্তানকে ইসলাম শিখাও। ধর্মীয় শিক্ষা ছাড়া কিন্তু তোমার সন্তান ধার্মিক হবে না। তোমার সন্তানকে যদি তুমি ধর্মীয় শিক্ষা না দাও তাইলে তোমার সন্তান ধার্মিক হবে না। আজকে বাবা লক্ষ কোটি কোটি টাকা রুজি রোজগার কইরা 5 তলা 10 তলা ইউনিটের বাড়ি কইরা দিয়া যায়, কিন্তু মরার পরে তার সন্তান জানাজার নামাজ পড়ায়া দিবার মতো যোগ্যতা তার থাকে। মিছা কথা কইছি তো, এটা মিছা কথা কইছি তো। শতকরা কয়টা ছেলেকে এমন পাবেন যে নিজের বাবার জানাজার নামাজ পড়াইছে? কষ্ট পায় না? কাউকে অ্যাটাক করে কোনো কথা আমি বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। সন্তানকে ইংলিশ শিখাও, মুসলমানের সন্তানকে নাচ গান শিখাও, আছে না নাই? এই বাবা মুসলমানের সন্তানকে সব শিখাইতেছে, কিন্তু 1000 আর 2000 টাকা খরচ কইরা সন্তানকে দিন শিখায় না, আছে না নাই? গ্রামের ইমাম সাহেবকে যদি অথবা মুয়াজ্জিন সাহেবকে যদি বলা হয় আমার সন্তানটাকে কোরআন পড়ায়া দিবা, কোরআন শিখাইবা, যদি 1000 টাকা দেয় সাত কইরা গরম হয়ে যায়, বলে কোরআন শরীফ পড়াইব 1000 টাকা দিতে হইব, ঠিক না বেঠিক? আরে কোরআন শরীফ শিখাইব, তার কি আবার ওই মোল্লারে কি আবার 1000 টাকা দিতে হইব? আছে না নাই? এই হুজুরদের সাথে এরকম শত্রুতা আর কঠিন তুমি যে হইতেছো, তুমি মরার সময় হুজুরই তোমার কাজে লাগে। জন্মের পরে হুজুর কাজে লাগে, 7 দিনের দিনও নাম রাখো, আকিকা দাও। এই বাবা হুজুর ছাড়া হয় না। জন্মের দিন বিসমিল্লাহ ডান কানে আযান আর বাম কানে একামত দিতে হয়। সুন্নত আমল কি আমল? ডান কানে আযান আর বাম কানে একামত, এটা কি সুন্নত আমল? কি আমল? সবাই কয় না কি আমল? আজকে আমাদের সমাজে সিজার হওয়ার কারণে আমাদের সন্তানগুলির কানে এখন আযান একামত দেওয়া হয় না, ঠিক না বেটি? কেন এই সিজার হয়েছে? দোষ কি? নানা থান তোমার পাশে তো তোমার মা থাকে, অর্থাৎ বাচ্চার নানা থাকে, নানি থাকে, দাদি থাকে। তুমি কি পারো নাই? তুমি দাদি, তুমি নানি, তোমার ওই নাতি অথবা নাতিনের ডান কানে আযান আর বাম কানে একামত দিয়া দিতা। তুমি পারো না কেন? তুমি দিলা না কেন? সিজার থেকে বাহির কইরা 10 দিন 15 দিন পরে আইসা বুঝি হুজুরকে ডাক দিয়ে আযান দেওয়াই। তার কানে তো বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ ঢুকে গেছে। অনেকে আছে দেওয়াইও না, ডান কানে আযান আর বাম কানে একামত দেয় না। আর এই আযান একামত দেয় না বিদায় মুসলমানের ঘরের সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলে ওঠে। ডান কানে আযান আর বাম কানে একামত দেয় না বিদায় উলামায়ে কেরামকে গালিগালাজ করে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, ঠিক না বেটি? এই বাবা তোমার সন্তানকে তুমি ডান কানে আযান দিবা, জন্মের পর সঙ্গে সঙ্গে সুন্নত আমল, ডান কানে আযান আর বাম কানে একামত। এই বাবা আল্লাহর নবী বলেন আলেম উলামার সাথে বন্ধুত্ব পয়দা করো। কি পয়দা করো? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান। এই বান্দারা, এই আমার উম্মতেরা তোমরা শোনো, কুন আলিমান, পারো যদি তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো তুমি আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের কি হয়ে যাও? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
আলেমের শত্রু হব, আলেমের শত্রু হব। কোন আলিমান, পারো যদি নিজে আলেম হও। এই বাবা, তুমি যদি নিজে আলেম না হইতে পারো, তুমি আলেমের ছাত্র হও। কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র যদি না হইতে পারো, আও মুহিব্বান, তাইলে তুমি আলেমকে তুমি মহাব্বত করো। কি করো? আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। আলেমকে কি করবেন? আও মুহিব্বান, আলেমকে মহাব্বত করব। আর যদি মহাব্বত না করতে পারি, আও মুস্তামিআন, তাকে সাহায্য করব, মাদ্রাসায় সাহায্য করব, আলেমকে সাহায্য করব। ঠিক না? আল্লাহর নবী বলেন, পঞ্চম কোন দলে তুমি বিভক্ত হয়ো না। সাবধান, সাবধান, সাবধান। পঞ্চম কোন দলে তুমি যাও না। সাবধান। আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। যার সাথে যার মোহাব্বত হবে সে তার সাথে কোথায় যাবে? আরো আসতে কোন? তাইলে আমি বলতেছিলাম আমাদের আসল বাড়ি কোথায়? আরো জোরে, জোরসে বলেন। আমাদের মালিককে, সবাই বলেন আমাদের মালিককে। সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানওয়ালারা, হে ঈমানদার বান্দা বান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ঢুকো ঢুকো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হইয়া কিন্তু মইরো না। মুসলমান না হইয়া কিন্তু, কারণ মুসলমান যদি না হইয়া মরো তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম। বাইরে জাহান্নামের আগুন তুমি আমি সহ্য করতে পারবো না। মুসলমান না হয়ে যদি মরো আর পরিপূর্ণভাবে ইসলামে যদি না ঢুকো, তাইলে সেই জাহান্নামের আগুন তুমি আমি সহ্য করতে পারবো। আল্লাহ পাক বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহর নবীকে বলেন, এগো আল্লাহর নবী আপনি বলে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এগো আল্লাহর নবী, জাহান্নামের আগুন বড় প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। জাহান্নামের আগুন বড় প্রজ্বলিত আগুন। এই আগুন এমন এক আগুন, শত শত কলসির পানি দ্বারা নিবে না। এই বাবা, দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিলে নিভা যায়, কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন শত কলসি পানি দিলেও নিভবে না, পানি দিলেও নিভবে না। এই বাবা, জাহান্নাম থেকে আল্লাহ পাক বলেন বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার সন্তানদেরকে জাহান্নামের আগ থেকে বাঁচাও। আজকে তোমার
তুমি আমি জাহান্নাম থেকে বাঁচবো তো দূরের কথা, সন্তানকে বাঁচাবো তো দূরের কথা, আমি তুমি বাবা, আমি তুমি মা, কিন্তু তুমি আমি গুনাহ থেকে মুক্ত না। আমাদের মুসলমানের গড়গুড়ি এখন গুনাহ দিয়া ভরপুর। কথা বলেন ঠিক না বেটি? মোবাইলের গুনাহ, মোবাইলের গুনাহ, ফেসবুকের গুনাহ। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের যুবতী বোন, পায়ে হাত দিয়া বলি, এই যুবক ভাইয়েরা, রাগ কইরো না, রাগ কইরো না। হায়াত নামক দৌলত তোমাকে আল্লাহ পাক দিছে, হায়াত নামক দৌলত একদিন শেষ হয়ে যাবে। কবে শেষ হবে কেউ জানে না, ঠিক না বেটি? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন কার মৃত্যু হবে কারোর জানা নাই, কিন্তু মরণ থেকে পালানোর কোনো সুযোগ। আরো আসতে বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথাই লাগাই সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথাই লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই বাবা, মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই রে বাবা। এই পর্দার আড়ালের মা, ঘরের ভিতরে স্টার জলসা দেখতেছো, ওই যে বিজাতি আর হিন্দুদের লেবাস তুমি ধরতেছো। মুসলমানের সন্তান হিন্দুদের পূজার ভিতরে তুমি যাইতেছো, ঠিক না বেটি? মুসলমানের সন্তান হিন্দুর পূজায় যায়, মুসলমানের সন্তান দাড়ি কাটতেছে, দাড়ি কাটতেছে। মুসলমানের ঘরের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুসলমানের ঘরের সন্তান ঘরের ভিতরে গুনাহ গুনাহ সাজাইতেছে। টিভি, ভিসিআর, ইন্টারনেট, ওয়াইফাই কানেক্টেড, ঠিক না বেটি? প্রত্যেকটা ঘরের ভিতরে ওয়াইফাই কানেক্টেড। এই বাবা, বড়রা টিভি দেখে দেখে তোমার আবার সত্তার গুলিকেও টিভি দেখায়া দেখায়া তাদের চোখগুলিকে বরবাদ কইরা দিতেছে। বাচ্চাদেরকে এখন মোবাইল না দিলে তারা খানাই খায় না। আপনাদের এই জৈনপুর এলাকার মানুষ ভালো, মা বোনেরা ভালো, অথবা বাচ্চারাও ভালো। আমি আমার ঘরের কথা কইতেছি, আমার বাড়ির কথা আমি বলতেছি। বাচ্চাদেরকে এখন মোবাইল দিয়া দিয়া খাওয়ায়, লুকমা খাওয়ায়, কথা কয় না। এই সন্তান, এই পর্দার আড়ালের মা, তোমার সন্তানকে তুমি নাচানাচি দেখাইতেছো। ছোটবেলায় তার চোখটাকে গুনাহ দিয়া তুমি ভরতেছো। এই সন্তান কি বড় হইলে আর কোরআন শরীফ তাকায়া দেখো, বড় হইলে নামাজ পড়ো? না না না, তুমি যেমন বাপ মা যেমন, সন্তান তেমন। বাপ মা টিভি দেখে, বাপ মা ফেসবুক চালায়, বাপ মা নাইস গান দেখে, সন্তান যা দেখতেছে তাই শিখতেছে। বাপ মা যা করে, সন্তান যা দেখে তাই, কথা কয় না? ঘরের ভিতরে যদি মা নামাজ পড়ে, ইল্লা মাশাআল্লাহ। যদি ঘরের ভিতরে মা কি করে দেখবেন, ছোট একটা বাচ্চা এখনো প্যান্ট পরে না, বাচ্চা বাচ্চা প্যান্ট পরে না, আকল কিছুই হয় নাই, মায়ের বুকের দুধ খায় 2 বছরের বাচ্চা। আর কি মা যে নামাজ পড়তেছে দেখতেছে, মায়ের সাথে সাথে গিয়া মার সাথে সাথে নামাজ পড়ে। দেখেন নাই? আমি দেখছি আমার ঘরে, আমি দেখছি আমার মা নামাজে দাঁড়ায়, ওই বাচ্চাটা 18 মাসের বাচ্চাটাও গিয়া নামাজ পড়তেছে। রুকু সেজদা বুঝে না, তারপরে এভাবে হাত বাঁধে, বাইন্ধে এরকম বাঁকা হয়, রুকু দেয়, সেজদা করে, কেমন যেন মাজা করে। সন্তান মিছা কথা, আরো আস্তে কর, মিছা কথা কইছি তো। আজকে আমাদের গড়গুড়ি অবস্থা খারাপ।
প্রত্যেকের হাতে হাতে আছে মোবাইল, প্রত্যেকের ঘরে ঘরে আছে ওয়াইফাই। এই বাবা, আপনার এলাকার কথা বলি না, আমি আমার এলাকার কথা বলছি। এই বাবা, আমাদের ঘরগুলি এখন গুনাহ দিয়ে আসে। সন্তান নামাজ নাই, সন্তান রোজা নাই, হালাল হারামের তমিজ নাই, সন্তান সূরা কিরাত জানে না, নামাজের নিয়ম নীতি জানে না, কোনো খবর নাই। এই বাবা, সাবধান হও, সাবধান হও। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। এই সাবধান হও, আল্লাহ তাআলা প্রত্যেক পিতা মাতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করবে, কোথায় যাইবা, আইনাল মাফার, বাগবা কোথায়। আল্লাহর সেই বিচারের দিন ভাগার কোন সুরত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই বাবা, কেউ কারো নয়, কেউ কারো নয়। সন্তান তার বাবার জন্য নয়, বাবা তার সন্তানের জন্য নয়, মা তার মেয়ের জন্য নয়, মেয়ে তার বাবার জন্য। কথা কয় না? এই বাবা, কেউ কারো নয়, কেউ কারো নয়। আল্লাহ পাক কাহারের সূরত ধারণ করে। এমনিতে আমরা জানি আল্লাহ রহমান, আল্লাহ রহিম, কিন্তু সেদিন যেদিন আল্লাহ পাক বিচার করবে রে বাবা, এই বাবা, আল্লাহ তাআলা যেদিন তোমার আমার বিচার করবে, কাহারের সূরত ধারণ করবে, দয়া মায়ার সূরত নয়, দয়া মায়ার সূরত নয় রে বাবা। আল্লাহ পাক তোমার আমার বিচার করবে, বিচার করবি নি। বিচার দিবসের বিশ্বাস আসেনি। এই বাবা, অনেক মুসলমান ঘরের সন্তান বিচারের দিবসকে বিশ্বাস করে না। করব কিভাবে? সেই ইলম তো থাকতে হবে, ঠিক না বেটি? ইলমই নাই। আমানতু বিল্লাহ আসেনি? ইমানে মুফাসসাল পড়েন সবাই, পড়েন আমানতু বিল্লাহি সবাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আসেনি? এই বাবা, আখিরাতের উপরে বিশ্বাস, এটা কি ঈমান? বলেন এটা কি ঈমান? যে বান্দাটা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, সব বিশ্বাস করে, কিন্তু আখিরাত বিশ্বাস করে না, তার ভিতরে ঈমান। এই বাবা, আল্লাহ পাক তোমার আমার বিচার করবে, বিচার করবেনি। এই বাবা, এ কারণে বিচারের ভয় তোমার আমার দিলের ভিতরে থাকা চাই। কারণ বিচার দিবসে আল্লাহ পাক যে বিচার করবে, কোন দয়া মায়ার সূরত নিয়ে বিচার। আল্লাহ পাক জালাল কাহারের সূরত ধারণ করবে, তোমার আমার বিচার করবে। এই বাবা, ময়দানে মাশরে যদি তুমি আমি আল্লাহর সামনে ধরা খাই, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এই তুমি তোমার সন্তানের হক আদায় করছো না? সন্তান যখন জাহান্নামে যাবে, সন্তান যখন জাহান্নামে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহকে বলবে, আল্লাহ যাদের কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি, আল্লাহ আল্লাহ গো, আমার সাথে আমার মা বাবাকেও দাও, কারণ আমার মা বাবার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি। এ কারণে আমার মা বাবাকে লইয়া আমি তোমার জাহান্নামে যাই। এই বাবা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মা বাবাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই বাবা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। সাবধান সাবধান, শয়তানের পথে যাও না, শয়তানের পথে যাও না। আল্লাহ বলে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। শয়তানের পথে যাও না, শয়তানের জালে আটকা পইরো না, কারণ শয়তান তোমার বাড়ি জান্নাত পর্যন্ত তোমাকে যাইতে দিবে না। এ কারণে শয়তানের জালে তুমি আটকা পড়বা না। কারণ আমাদের শত্রু কয়টা বলেন? আমাদের শত্রু, ওই বয়ানের প্রথমে যান, আমাদের শত্রু কয়টা? একটা হলো শয়তান, দ্বিতীয় নাম্বার হলো, আরো জোরে কোন দ্বিতীয় নাম্বার কি? হ্যাঁ, জান্নাত এমনিতে অনেক দূরে, 14,000 বৎসরের রাস্তা, কিন্তু সেই 14,000 বৎসরের রাস্তা আমাদের বুজুর্গরা বলেন 2টা কদম দিয়া চলে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো শয়তানের উপরে এক পা রাখবা, শয়তানের ঘাড়ের উপরে এক পা, আর নফসের উপরে এক পা। অর্থাৎ নফস চায় না তুমি নামাজ পড়ো, নফস চায় না তুমি রোজা রাখো, নফস চায় না তুমি দাড়ি রাখো, নফস চায় না তুমি হালাল খাও, নফস চায় না তুমি ওই যে টিভি সিনেমা না দেখো, নফস চায় না তুমি আল্লাহর ইবাদত করো। এ কারণে নফসের গোলামি আর শয়তানের গোলামি করা যাবে না। ঠিক না বেঠিক? জোরে কর। গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি শিক্ষা ব্যতি রেখে আল্লাহর গোলামি করা সম্ভব